সন্ধেবেলা ঠাকুর দিয়ে এসে তারপরে কিন্তু অনেক কাজ থাকে। অনেকেই কিন্তু বলে সন্ধেবেলার পর নাকি আর কাজ করতে ইচ্ছা করে না। হ্যাঁ, যদিও ব্যতিক্রমী আমরাও নয়, আমাদেরও ইচ্ছা করে না। কিন্তু করতে তো হয় বলো? বাড়ির মেয়েদের কিন্তু কাজের কোনো ছুটি থাকে না। আর কাজের কোনো নির্দিষ্ট সময়ও থাকে না যে এই ৮ ঘন্টা, ১০ ঘন্টা কি ৬ ঘন্টা এই কাজ। এরকম কোনো টাইমের কাজ থাকে না। সারাদিন মানে ২৪ ঘন্টা যতক্ষণ না চোখটা বন্ধ হচ্ছে, ততক্ষণ হাত পা কিন্তু চলতেই থাকে। তা আজকে এখন আমি দুধ বার করে নিলাম যথারীতি দেখতে পেলে। আজকে না দইটা সকালে পাতা হয়নি। তাই জন্য এখন দুধের প্যাকেট কেটে দুধ জাল দিতে বসিয়ে দিলাম। আর ওইদিকে মা আমাকে বলছে যে আজকে কি রান্না হবে। এই সন্ধেবেলা রান্না কি হবে রাতে, মানে রাতের ডিনারটা কি হবে এই ভেবে ভেবে না পাগল হয়ে যাই। যখন মা করে, মা ১৪ বার আমাকে জিজ্ঞেস করে, "কিরে কি খাবি তোরা বল?" তাহলে সেই বুঝে সেই রান্না হবে। না হলে তো আবার খেতে বসে তখন বলবি, "এটা কেন করেছো? ওটা কেন করেছো?" মন মতন না হলেই সমস্যা। এটা তো বাড়ির মধ্যে যদি মানে একেকজনের একেক রকম মত থাকে, তাহলে সেই হয়। তা যাই হোক, সবার মতে তো বাড়ির যে রাঁধুনি মানে রান্না করে তাকে চলতেই হয়, কিছু করার নেই। না হলেই আর মুখ বেজার। তো এই অবস্থা, সব বাড়ির একই কাহিনী, কি বলো? তাই জন্য আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও, রোজ রোজও তুমিই করো। তা আজকে আমি না একটু করি, কিন্তু আজকে আমার জানো তো হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করলো। আমি কিন্তু তেমন একটা বিরিয়ানি খাই না, কিন্তু আমার খেতে ইচ্ছা করলো। এদিকে না বাড়িতে চিকেনটাও নেই। বলো দেখি কি সমস্যায় পড়েছি। চিকেন নেই অথচ আমি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, মানে কি বলবো, এদিকে সব কিছুই রয়েছে শুধু চিকেনটাই বাদ। তা মাকে বললাম বাড়িতে তো অনেক ডিম আছে, তো চলো আজকে না এগ বিরিয়ানি করে নিই। মা বলল, সে আবার হয় নাকি, কেমন লাগবে খেতে? মাংস ছাড়া কি আর বিরিয়ানি খেতে ভালো লাগে? আমি বললাম চলো। রান্নাঘরের রাঁধুনি আজকে পাল্টে গেছে, আমার ওপর ভরসা করে চোখ বন্ধ করে ছেড়ে দাও, দেখো না কেমন হয়, আমরাই তো খাবো। যদি না ভালো হয় তখনও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, চলো দেখতে থাকো কেমন করে আমি আজকে বিরিয়ানি করছি। কিন্তু যেহেতু আমি পরে ভিডিওটা ছাড়ছি, সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল কিন্তু, মানে মাংসের অভাবটা কোথাও যেন বোঝাই যাচ্ছিল না। তা আমি এই দেখো আলু ছাড়িয়ে নিচ্ছি, ওইদিকে মানে একদিকে দুধ চাপিয়ে ওইদিকে আমি হাতাহাতি কাজগুলো করে নিচ্ছি। তাহলে কি বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়। কারণ বিরিয়ানিটা করতে মোটামুটি গুছিয়ে মানে টুকটাক গুছাতে অনেকটাই টাইম সময় লেগে যায়, তাই না? এইদিকে মায়ের আবার টাইম মতন দিতে হবে ইনসুলিন, না হলে আবার খেতে পারবে না। সেই সব মানে ওই সব টাইম মেনটেন করতে গিয়ে এদিকে দেখলাম আলু আরেকটা মনে হয় দিলে ভালো ছিল, তাই জন্য চট করে নিয়ে নিলাম। এবার ছাড়িয়ে নেওয়ার পালা। এবার খোসা টোসা সব ফেলে দিয়ে আমি আবার কাজ যখন করি একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। কারণ আমার না ওই নোংরা পড়ে থাকবে, এগুলো কিন্তু একদমই পছন্দ হয় না। এই দেখো এখন দুধটা বেশ ভালো মানে ফুট ধরে গেছে, আর একটু ফোটালেই হয়ে যাবে। এই দেখো এবার নিয়ে গিয়ে ঠান্ডা করতে দেওয়ার পালা। এত গরমে তো আর দই দেওয়া যাবে না। এই দেখো কাচের বাটিতে, আমি যখন পাতি কিন্তু এরকম কাচের বাটিতেই পাতি। তোমরা কে কি বাটিতে পাতো আমাকে একটু শেয়ার করো তো। রান্নাঘরে মানে অন্য কিছু, মানে দারুণ কিছু হতে চলেছে। কিন্তু দুঃখের বিষয় এটাই, আজকে বাড়িতে চিকেন নেই। সকালে আমি মাছ এনেছি, তার জন্য চিকেন নেই, কিন্তু আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। কি দিয়ে করবো? চলো ডিম রয়েছে, ডিম আলুর বিরিয়ানি করবো। এই যে প্রেশার কুকারে করবো আজকে। মা বলছে প্রেশার কুকারে কি করে করবে, আমি বললাম আজকে প্রেশার কুকারেই করবো। ভাতটা আলাদা করে দেবো আর করে নেবো। এর মধ্যেই আজকে তরকারি মানে যে ডিম আলুটা কষাবো, কষিয়ে তারপরে এর মধ্যেই কিন্তু আমি ভাপে দেবো। ঠিক আছে? আমি বলছি রান্নাঘর একই আছে কিন্তু রাঁধুনি আলাদা, তার জন্য সবই সম্ভব। আমার কাছে তো কোনো অসম্ভব কিছু নেই। মা বলছে প্রেশার কুকারে কি করে করবি, কড়াই নে। আমি না, এক্সট্রা বাসন একদম নয়, প্রেশার কুকারে ঝটপট করে ফেলবো, চট জলদি। এরকমভাবেই কিন্তু তোমরা চিকেন বিরিয়ানিও করতে পারো। তা যাই হোক, আর চিকেনটা নেই, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, ওবেলা মাছ খাওয়া হয়েছে, এবেলা ডিম, ডিম দিয়ে করে ফেলি বিরিয়ানি। ও খেতে ভালো লাগে না বলো? দারুণ টেস্টি। আর আমি বানাচ্ছি বলে কথা, এই দেখো পেস্ট করে নিয়েছি মশলা, এবার শুধু পেঁয়াজ কাটার পালা।
খাওয়া হবে বলে এটা ছাড়িয়ে রেখেছি। এই পেঁয়াজটা হলেই আমার হয়ে যাবে। এই দেখো, এখানে ডিম আর এখানে আলু নিয়ে নিয়েছি, মানে সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজার পালা। ডিম আলুটাকে ভেজে নিয়ে তারপরে মশলা কষাবো। কালারটা জাস্ট কেমন হয়েছে কমেন্ট করে জানিও। হ্যাঁ, এক হাতে যেহেতু ফোনটা ধরে আছে আর নাচছি, তো ওই জন্য খোলা হয়ে যাচ্ছে আর ভাবটা উঠছে এখানে। ভাত তো ফুটেই গেছে। ভাত হয়ে গেছে মানে ভাববে রান্নাটাও কমপ্লিট। এই দেখো কালারটা যা হয়েছে না, জাস্ট বিরিয়ানিটা কিন্তু অসাধারণ। তোমাদের যদি গন্ধটা আমি মানে তোমরা পেতে, তাহলে তোমরা বুঝতে পারতে সত্যি এটা চিকেন ছাড়া মানে সম্ভব নয়। কিন্তু যেহেতু আমি করেছি, সবই সম্ভব। রাঁধুনি যদি ভালো হয় না, তাহলে চিকেন ছাড়াও চিকেনের একদম পারফেক্ট সেন্ট তোমরা পাবে। যাই হোক, হ্যাঁ, কিছু সিক্রেট তো অবশ্যই আছে। যাই হোক, চলো, আজকের বিরিয়ানিটা কিন্তু দারুণ অসাধারণ। রাত্রিটা জমে গেল, মানে কচর মচর করে পেঁয়াজ দিয়ে, মানে একটু বিরিয়ানির সঙ্গে কাঁচা পেঁয়াজ না হলে কি চলে নাকি? কাঁচা পেঁয়াজ দিয়ে ওহ, যা দারুণ লাগছিল না! ও একদম সফট, আলুটা জাস্ট অসাধারণ।